আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালটি মূলত যেহেতু আমরা এনএইড অটোমেশন শিখবো, এই জন্য ওয়ার্কফ্লো অটোমেশন, ওয়ার্কফ্লোটা খুবই ইম্পর্টেন্ট। অটোমেশনের ক্ষেত্রে ওয়ার্কফ্লোটা খুবই ইম্পর্টেন্ট। তো ওয়ার্কফ্লো অটোমেশন কি? ওয়ার্কফ্লো অটোমেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বারবার করতে হয়। কারণ প্রতিটি অ্যাকশনের জন্যই আপনাকে যে কোনো চ্যাটবট বলেন, এআই, যে কোনো এজেন্ট তৈরি করার জন্য আপনাকে বারবার কি করতে হবে? ওয়ার্কফ্লো অটোমেশন তৈরি করতে হবে। করতে হয় এমন কাজগুলো সফটওয়্যার বা টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি সম্পূর্ণ হয়, যাতে মানুষের সময় ও পরিশ্রম কি হয়, কম লাগে, অর্থাৎ সময় বেঁচে যায়। এখানে সহজ ভাষায় একবার নিয়ম সেট করে দিলে এরপর কাজগুলো নিজেই সম্পূর্ণ করাই হলো ওয়ার্কফ্লো অটোমেশন। ওয়ার্কফ্লো কি? ওয়ার্কফ্লো মানে একটি কাজ সম্পূর্ণ করার ধাপগুলো ধারাবাহিকতা। উদাহরণ, যেমন ধরেন একজন শিক্ষার্থী ক্লাসের নোট সংগ্রহ করতে চায়, এটার টোটাল ওয়ার্কফ্লোটা কি হবে? শিক্ষক নোট আপলোড করবেন, গুগল ড্রাইভে ফাইল সংরক্ষণ করা হয়, শিক্ষার্থীদের ইমেল পাঠানো হয়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে নোটিফিকেশন যায়। এই যে ধাপগুলো, এই সম্পূর্ণ ধাপগুলোর যে সমষ্টি, এই সমষ্টিকেই বলা হয় ওয়ার্কফ্লো, যেটা অটোমেটিক্যালি সম্পূর্ণ হবে। অটোমেশন কি? অটোমেশন মানে কোনো কাজ মানুষের পরিবর্তে সফটওয়্যার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে করা। যেমন অ্যালার্ম বাজা, ইমেল অটো রিপ্লাই, ফেসবুক পোস্ট শিডিউল করা, গুগল ফর্ম পূরণ হলে শিটে ডাটা সংরক্ষণ হওয়া, এগুলি হলো অটোমেশন। স্বয়ংক্রিয়ভাবে এই কাজগুলো সম্পন্ন হয়। ওয়ার্কফ্লো অটোমেশন সমান ওয়ার্কফ্লো প্লাস অটোমেশন। যখন একটি ওয়ার্কফ্লো এর সব ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয় তখন তাকে ওয়ার্কফ্লো অটোমেশন বলে। যখন একটি ওয়ার্কফ্লো এর ধাপ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয় তখন তাকে ওয়ার্কফ্লো অটোমেশন বলে। শিক্ষার্থীদের জন্য বাস্তব উদাহরণ। উদাহরণ 1, অ্যাসাইনমেন্ট সাবমিশন অটোমেশন। একজন শিক্ষার্থী গুগল ফর্মে অ্যাসাইনমেন্ট জমা দিল, এটি অটোমেশন প্রক্রিয়াটা কি? ওয়ার্কফ্লোটা কি হবে? গুগল ফর্ম সাবমিট করা, তারপর ধাপ কি? তারপরের ধাপ হলো গুগল শিটে সেভ করা, স্টুডেন্টের ইমেল এ কনফার্মেশন যাওয়া, টিচারের কাছে নোটিফিকেশন যাওয়া। এখানে কোনো মানুষকে আলাদা করে কাজ করতে হচ্ছে না, টোটালটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। এটি হলো অটোমেশন ওয়ার্কফ্লো। উদাহরণ 2, স্টাডি রিমাইন্ডার অটোমেশন। প্রতিদিন রাত 8টা টেলিগ্রামে মেসেজ, আজকের পড়াশোনা শুরু করো। ফলাফল, পড়াশোনার অভ্যাস তৈরি, গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়ার সম্ভাবনা কম। 3 নাম্বার, অনলাইন কোর্স অটোমেশন। নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ওয়েলকাম ইমেল, তারপরের ধাপ কোর্স অ্যাক্সেস প্রদান, তারপরের ধাপ কি? টেলিগ্রাম গ্রুপ ইনভাইট। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হবে। ওয়ার্কফ্লো অটোমেশনের মূল উপাদান। 1 নম্বর কি? 1 নম্বর হলো ট্রিগার্স, কাজ শুরু হওয়ার ঘটনা। ট্রিগার হলো যে ঘটনাটি ওয়ার্কফ্লো শুরু করে। ট্রিগার হলো যে ঘটনাটি ওয়ার্কফ্লো শুরু করে। যেমন ট্রিগার ফর্ম সাবমিট, ইমেল রিসিভ, নিউ কাস্টমার, নিউ টেলিগ্রাম মেসেজ। প্রসেস হলো কাজের লজিক, এখানে সিদ্ধান্ত নেওয়া হয় কি করতে হবে। উদাহরণ, ডাটা যাচাই করা, এআই দিয়ে বিশ্লেষণ করা, তথ্য সাজানো। 3 নাম্বার অ্যাকশন মানে ফলাফল। সর্বশেষ হলো অ্যাকশন।
ইমেল পাঠানো, ডেটাবেস আপডেট, টেলিগ্রামে মেসেজ পাঠানো, রিপোর্ট তৈরি করা। তাহলে দেখেন অটোমেশনের ধাপ কয়টি এখানে? ওয়ার্কফ্লো অটোমেশনে এখানে ধাপ হলো 3টি। 1 নম্বর ট্রিগার, 2 নম্বর হলো প্রসেস। প্রসেসে অনেকগুলো থাকবে, নট থাকবে। 3 নম্বর হলো অ্যাকশন, ফলাফল। আরেকটু সহজ করে যদি দেওয়া যায় এখানে ওয়ার্কফ্লো ডায়াগ্রামটা, যেমন ট্রিগার, প্রসেস, অ্যাকশন। এখন দেখেন যে ট্রিগার কি, ট্রিগারে কি থাকবে। বাস্তব উদাহরণ, স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো, এটি হলো ট্রিগার। গুগল শিটে কি সেই তথ্যগুলো কি হলো, সেভ হলো, প্রসেস হলো, এটি হলো প্রসেস, এই ধাপটা হলো প্রসেস। কনফার্মেশন, ইমেল সেন্ড, এটি হলো অ্যাকশন, এটি হলো অ্যাকশন। ওয়ার্কফ্লো অটোমেশনের সুবিধা হলো আপনার সময় সাশ্রয় হবে, একই কাজ বারবার করতে হয় না, ভুল কমে যায়, মানুষের ভুলের সম্ভাবনা কমে যায়, উৎপাদনশীলতা বাড়ে, কম সময়ে বেশি কাজ করা যায়, খরচ কমে, দ্রুত খরচ কমে, মানে অতিরিক্ত জনবল প্রয়োজন হয় না, দ্রুত কাজ সম্পূর্ণ হয়, কয়েক সেকেন্ডে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যায়। জনপ্রিয় ওয়ার্কফ্লো অটোমেশন টুলস, এনএইডেন, ভিজুয়াল ড্র্যাগ এন্ড ড্রপ ওয়ার্কফ্লো, অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা যায়। আর এটি এনএইডেন হলো ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এটি এআই এজেন্ট ইন্টিগ্রেশন করা যায়। অনেকগুলো এআই এজেন্টকে আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারবো, ইন্টিগ্রেশনের কাজটি করতে পারবো। আরেকটি প্ল্যাটফর্ম আছে জেপিআর, মেক আছে, তো আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আমাদের লক্ষ্য হলো এনএইডেন। আর এই অটোমেশন ওয়ার্কফ্লো যে আলোচনাটা করতেছি, এটা কিন্তু আপনার যে কোনো সবগুলো প্ল্যাটফর্মের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ প্রসেস একটাই। শিক্ষার্থীদের জন্য একটি এআই অটোমেশন উদাহরণ, আরেকটি যেমন টেলিগ্রাম মেসেজ, এআই এজেন্ট বুঝবে প্রশ্ন, গুগল সার্চ করবে, উত্তর তৈরি করবে, টেলিগ্রামে রিপ্লাই পাঠাবে। এভাবে একজন শিক্ষার্থী নিজের এআই স্টাডি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারে, অটোমেটিকলি তার অ্যাসাইনমেন্টটা তৈরি হয়ে যাবে। সংক্ষেপে ওয়ার্কফ্লো অটোমেশন হলো এমন একটি প্রযুক্তি যেখানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজের ধাপগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী সবার জন্যই এটি সময় বাঁচায়, ভুল কমায় এবং কাজের গতি বাড়ায়। সূত্র, সহজ সূত্র আবার বলছে এখানে, ট্রিগার, তারপরের ধাপ হলো প্রসেস, তারপরের ধাপ হলো অ্যাকশন। এটাই ওয়ার্কফ্লো অটোমেশনের মূল ভিত্তি। আচ্ছা, আজকের এই টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি, কারণ টিউটোরিয়াল সাইজ বড় হয়ে যাবে। আমার টিউটোরিয়ালগুলোর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট দিয়ে যান। যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।